ভারতের সিকিউরিটি ব্যবস্থা একটি হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসার সহজ দুটি উপায় দেখিয়ে দিচ্ছেন দিলবার হোসেন এবং রিক্ষিব। কিভাবে বাংলাদেশ থেকে সহজেই ভারতে এসে ঘুরে এবং ভারতে এসে যাওয়া যায় ছোট্ট একটি তারকাটা বেড়া পার করে এবং একটি ডেন্স পার করে। তাহলে এখানে আমাদের যারা রয়েছেন বর্ডারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন ওরা কি ভূমিকা পালন করছেন, ওদের থাকা অবস্থায় কিভাবে একজন ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওরা ভারতে এসে পৌঁছচ্ছে, বাংলাদেশে কিভাবে এসে ভারতে পৌঁছচ্ছে, যার কোনো ভিসার প্রয়োজন নেই, পাসপোর্টের প্রয়োজন নেই, কিভাবে ওরা আসছে। আর ওরা এসে ভারতের মধ্যে ওরা স্থান অবশ্যই পেয়ে যাচ্ছে, তাহলে ওদেরকে হেল্প কে করছে? এবং ওদের জন্য রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আরো বিভিন্ন কার্ড ওরা বানিয়ে নিতে পারছে। ওরা কে সাহায্য করছে? এবং আমাদের যারা পুলিশ প্রশাসন বাবুরা রয়েছেন ওরা সব জিনিসটা জানছেন, বুঝতে পারছেন। এবং প্রতিনিয়ত আমাদের ত্রিপুরাতে প্রতিনিয়ত কোনো একটা ইউটিউব বা কোনো একটা আহ, খবরের চ্যানেল আপনি দেখতে যাবেন, দেখবেন এখানে প্রতিনিয়ত আপনাদের রয়েছে কেউ 10 জন গ্রেপ্তার হচ্ছেন, বাংলাদেশি 5 জন গ্রেপ্তার হচ্ছেন, 16 জন হচ্ছেন, মানে বিভিন্ন কোয়েন্টিটিতে ওরা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন ত্রিপুরার মধ্যে থেকে। শুধু ত্রিপুরার কথা বলছি, আসামে হচ্ছে, মেঘালয় বলতে পারছি না, তো বিভিন্ন রাজ্য থেকে ওরা প্রতিনিয়ত ওরা গ্রেপ্তার হচ্ছে। তাহলে আমার কথা হলো, এই যে যারা গ্রেপ্তার হচ্ছে, আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে শাহিনবাগ, ওরা ওপেনলি বলছে যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে এসেছি, কিছু করার আছে, কিছু করার নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি উনি কি বলছেন যে কেউ যদি আসে আমি তো তাকে অবশ্যই আহ, সাহায্য করব, সাহারা দেব। তাহলে এই যে কিছু কারণে ভোট এর কারণে একটা বাংলাদেশ থেকে একটা মানুষ ইন্ডিয়া এসে সে বিন্দাস, সে আধার কার্ড, প্যান কার্ড সব ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে, কি করে, কেন সেটা হচ্ছে? তাহলে এই বর্ডারের কোনো প্রয়োজন আছে? তাহলে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার কোনো ভূমিকার কোনো প্রয়োজন ছিল? কোনো ছিল না। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বে এবং এত সব সেন্ট্রাল গভর্নমেন্টের যারা রয়েছেন বর্ডারের মাধ্যমে ওনারা থাকা সত্ত্বে কিভাবে একটা বাংলাদেশ থেকে একটা মানুষ ইন্ডিয়া এসে পৌঁছচ্ছে? শুধু তো বাংলাদেশ তো আমি একটা সাধারণ দেখছি, যারা পাকিস্তানে রয়েছে ওরা ভারতে চলে আসতে পারছে, মায়ানমারে যারা রয়েছে ওরা ভারতে চলে আসতে পারছে। তাহলে আমাদের দেশের আইনের ব্যবস্থাটা কি করছে? কি ওরা ঘুমাচ্ছে? ওরা কি ঘুমাচ্ছে? হতে পারে আমার এই ভিডিওটি দেখার পর হতে পারে আমাকে ওরা গ্রেপ্তার করে নিতে পারবে, কারণ ওদের কাছে তো অন্য কোনো রাস্তা নেই। ওদের কাছে অন্য কোনো রাস্তা নেই। ওরা করবেটাই কি? পুলিশ প্রশাসন বলুন বা যারা আইনের ব্যবস্থা রয়েছে ওদের কথা বলুন, ওরা করতে পারবে নাকি? আপনি আঙ্গুল দেখিয়ে দিচ্ছেন তো আপনাকে গ্রেপ্তার করবে। দ্বিতীয় হচ্ছে, যারা ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যারা বানাচ্ছেন, যারা সরকারি কর্মচারী রয়েছেন, ওরা কিভাবে একটা বাংলাদেশি অ্যাক্টিভিটিকে, একটা ইলিগেল অ্যাক্টিভিটিকে ওরা প্রমোট করে যাচ্ছেন? আজ- আজকে এখানে সাধারণ মানুষে কিছু বলছে না। কেন বলছে না? কারণ বলে কিছু লাভ নেই। কারণ পুলিশ প্রশাসন রয়েছে, নেতা মন্ত্রী রয়েছেন। আজকে একটা মানুষকে যদি পুলিশ প্রশাসন যদি গ্রেপ্তার করে, তাহলে নেতা বলবেন, এই ওটা আমার লোক, ওটাকে ছেড়ে দে। তো আমার কথায় কেউ অভিমান করবেন না। আজকে আমাদের ভারতে যদি পুলিশ প্রশাসন এবং আইনের ব্যবস্থা যারা রয়েছেন ওরা যদি শক্তিতে ওরা কাজ করেন, অবশ্যই দেশটা উন্নত হবে। এবং এই ধরনের যারা অন্য দেশ, অন্য কান্ট্রির মানুষ রয়েছেন ওরা সহজে ভারতে আসতে পারবেন না। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আমি শ্যামল বিশ্বাস, এসবি ত্রিপুরা ব্লগে আপনাকে সবাইকে স্বাগত জানাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।